হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওটা মূলত যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন টাকা পয়সা ইনকামের জন্য, মনিটাইজেশনের জন্য, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই জানেন ফেসবুক একটা নতুন আপডেট আসছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এই সেটআপ অপশনটা এখনো অনেকজন পান নাই, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। যারা এখনো চিন্তিত আছেন এই অপশনটা এখনো আমরা পাই নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? 2025 সালের আপডেট অনুযায়ী ফেসবুক নতুনভাবে অ্যানাউন্সমেন্ট করছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সকল আইডি থেকে দেওয়া হবে এবং সকল ইউজার এটা পাবেন। তবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে সেক্ষেত্রে ফেসবুকে কিছু রুলস নিয়ম কানুন দেওয়া হয়েছে, যেগুলো আপনার থেকে ফলো করতে হবে। সেগুলো আপনি যদি ফলো করেন, ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাসের ভিতর আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা পেয়ে যাবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে যাচ্ছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে গেলে বা পেতে হলে আপনার যেসব শর্তগুলো মানতে হবে, সেক্ষেত্রে আপনাকে যে দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে সেগুলো আমি আপনাদের সাথে এখন পরিচয় করে দেবো। ফার্স্ট অফ অল, আপনার ফেসবুকে বলেন, ফেসবুক পেজে বলেন, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটা অপশন পেয়ে যাবেন, ক্রিয়েট সাপোর্ট একটা অপশন পেয়ে যাবেন, ক্রিয়েটর সাপোর্ট একটা অপশন পাবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন পাচ্ছেন মনিটাইজেশন। বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য চিন্তিত আছেন, যারা এটার জন্য টেনশনে আছেন, তাদের জন্য আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন। সো মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। এখানের মধ্যে আপনি যেটা ক্লিক করবেন, প্রোগ্রাম এলিজিবিলিটি অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন, বাট আপনি এখানে নিচে এসে একটা অপশন পাবেন, ইন স্ট্রিম অ্যাডস, এই অপশনটাতে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা ইন্টারনেট পেজ আসবে। এখানে আসার পর আপনি একটা অপশন পাচ্ছেন, দেখেন এই জায়গায় ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, যেটা গ্রিন মার্ক দেওয়া আছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে আরেকটা নতুনভাবে পেজ আসবে। সেই পেজটাতে আসার পর আপনি ফেসবুকের ওয়েবসাইট, যেটা মূল ওয়েবসাইট হেল্প সেন্টার, সেটা চলে আসলো। আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, বাট এখান থেকে আপনার থেকে যে একটা অপশন সিলেক্ট করতে হবে সেটা আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। এই অপশনটাতে আপনার ক্লিক করতে হবে। অর্থাৎ মূলত আপনি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, তাদের যে রুলসগুলো ফলো করতে হবে, সে ফলোইং অপশনগুলো এখানে দেওয়া হয়েছে। সো আমি এখানে ক্লিক করলাম আর্ন মানিতে। আর্ন মানি অপশনতে ক্লিক করার পর একটা নতুনভাবে পেজ শুরু হবে। আপনি এখানে আসার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর তাদের প্রথম শর্ত যেটা দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করছে ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। আপনি যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যদি সেটআপ যদি পেতে চান, সেক্ষেত্রে আপনাদের কমপক্ষে ফেসবুকে ভিডিও দিতে হবে 15 সেকেন্ডের। 15 সেকেন্ডের ভিডিও দিলে 15 সেকেন্ডের নিচে যদি ভিডিও দেন, তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ অপশনটা পাবেন না। আপনাদেরকে সর্বনিম্ন 15 সেকেন্ডের ভিডিও দিতে হবে। এর বাইরে যদি লং হয় 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তাও সমস্যা নেই। তারপর 2 নাম্বার যে অপশনটা, যে টার্গেটটা দেওয়া হয়েছে, 2 নাম্বার যে টার্গেটটা দেওয়া আছে সেটা দেখেন, কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লাইমস অ্যাডস সেটেড ফেভার থার্ড পার্টি। ঠিক আছে? অর্থাৎ আমি শর্টকাটে ভাবে আপনাদের বোঝাই, আপনি যে পেজে কাজ করতেছেন অথবা যে আইডিতে কাজ করতেছেন, সেই আইডিতে যদি কোনো রকম যদি কপিরাইট যদি থাকে, কপিরাইট ইস্যু যদি থাকে আপনার পেজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। দেখা যাচ্ছে আপনার পেজের মধ্যে কোনো কপিরাইট নেই, বাট আপনার পেজের যিনি উইনার আছে, মূল আইডি যেটা আছে, সেই মূল আইডিতে যদি আপনার যদি কপিরাইট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা পাবেন না। তারপর 3 নম্বরে যেটা তার উল্লেখ করছে, সেটা আপনার ব্র্যান্ড কন্টেন্ট। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে, অর্থাৎ মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে আপনি যদি কোনো রকম যদি ব্র্যান্ড করেন, ব্র্যান্ড ভিডিও যদি করেন, প্রমোশন ভিডিও যদি করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন সেটআপ অপশনটা পাবেন না। তারপর 4 নাম্বার যেটা বলছে ফেসবুক থেকে, কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর এ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুকের মধ্যে এমন কোনো কান্ট্রি আছে, যেসব কান্ট্রিগুলোতে এখনো পর্যন্ত ফেসবুক থেকে মনিটাইজেশন দেওয়া হয় নাই। সেক্ষেত্রে সে ধরুন যদি ল্যাঙ্গুয়েজ যদি আপনি যদি ব্যবহার করেন, সেই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে আপনি যদি কন্টেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন সেটআপ অপশনটা পাবেন না, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা পাবেন না। তারপর 5 নাম্বার যেটা উল্লেখ করা হয়েছে, সেটা আপনার কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ পোস্টেড। ঠিক আছে? আমরা অনেক সময় দেখা যায় একটা ছোট পেজ যখন ক্রিয়েট করি, সেই ছোট পেজটাকে ফ্যান ফলোয়ার আনার জন্য, ভিউজ বাড়ানোর জন্য, তখন কি করি, আরেকটা বড় পেজের সাথে
কোলাবোরেশন করি, যেটা টোটালি করা যাবে না। আপনি যদি আপনার ছোট পেজ থেকে যদি বড় পেজে যদি কোলাবোরেশন যদি করেন অর্থাৎ কোলাবোরেট যদি করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা পাবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশন পান না, ততক্ষণ পর্যন্ত আপনার থেকে এসব কোলাবোরেশন করাও যাবে না। আপনি মনিটাইজেশন পাওয়ার পর হয়তোবা কোলাবোরেশন করতে পারবেন। বাট আপনি মনিটাইজ পাওয়ার আগে কোলাবোরেশন করতে পারবেন না। এরপর হচ্ছে বুস্টেড কনটেন্ট। আমরা ইউটিউবে যারা কাজ করি অথবা ফেসবুকে যারা কাজ করি, কষ্ট করা ছাড়া অল্প টাকা খরচ করে কি করি, সাবস্ক্রাইবার কিনে অথবা পেজের মধ্যে ফলোয়ার কিনে, লাইক কিনে, কমেন্ট কিনে, ভিউজ কিনে, এসবগুলোতে যারা বুস্টেড করে সেসব আইডিগুলোতে কখনো হচ্ছে মনিটাইজেশন দিবে না। ফেসবুকের ক্ষেত্রেও সেম, ইউটিউবের ক্ষেত্রেও সেম। আপনারা যারা ইউটিউবে কাজ করেন আশা করি বুঝেন। এরপর হচ্ছে 7 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে, content has been permanently deleted. If you delete a post, you may not get credit for the engagement it received before deletion. ঠিক আছে? আমরা যখন একটি ভিডিও আপলোড করি, সেই ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে অনেক সময় সেই ভিডিওতে লাইক আসে না, কমেন্ট আসে না, বাট ভিউজ আসে না। তখন আমরা এক সময় কি করি, সেই ভিডিওটা 2-3 ঘন্টা পর আমরা ডিলিট করে দিই। বাট এটা ভুলেও করা যাবে না। আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করবেন, সেটা কোয়ালিটি সম্পূর্ণ কিনা সেটা যাচাই-বাছাই করে আপনাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে। দেখা যাচ্ছে আপনি একটা কন্টেন্ট আপলোড করছেন, ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে লাইক আসতেছে না, কমেন্ট আসতেছে না, ভিউজ আসতেছে না, যার কারণে আপনি ডিলিট করে দিয়েছেন। যদি এই ক্যাটাগরি যদি হয়, ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনি ভিডিওটা ডিলিট করছেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ অপশনটা পাবেন না। 8 নাম্বার যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাডস ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। অর্থাৎ যদি আপনার ফেসবুকে যদি কোনো রকম যদি অ্যাডস যদি ডিসেবল হয়, তাদের যে অ্যাড বাইস যেগুলো দেওয়া হয়, অ্যাডভার্টাইজ, এগুলো যদি ডিসেবল যদি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ অপশনটা পাবেন না। এরপর হচ্ছে আপনার 9 নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট ডেট কালার্স অর ইনক্যানভিসড ইনঅ্যাক্টিভ এনগেজমেন্ট। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় সেম লাইক, কমেন্ট, ভিউর জন্য বা কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করার জন্য, ভিউর জন্য আমরা সেগুলো থার্ড পার্টি একটা ওয়েবসাইট ব্যবহার করি। এই ধরনের যদি কাজ করে থাকি আমাদের কন্টেন্টে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ অপশনটা পাবেন না। সো আশা করি ক্লিয়ার। ফেসবুক থেকে যেসব শর্তগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলোর ভিতরে যদি আপনি যদি করে থাকেন, এগুলো থেকে সতর্ক হন। আর এগুলো যদি আপনি যদি ফলো করতে পারেন, এসব কাজগুলো যদি আপনি যদি বাদ দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেটআপ অপশনটা পেয়ে যাবেন খুব অল্প সময়ে, 1 থেকে 1.5 মাসের ভিতরে। ঠিক আছে? ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেটআপটা এটা সবার আগে দেওয়া হবে, বাট যেসব শর্তগুলো আমি আপনাদের কাছে শোনালাম, এসব শর্তগুলো যেন আপনি যদি করে থাকেন তাহলে এখনো সতর্ক হয়ে যান। এগুলো বাদ দিয়ে সুন্দরভাবে কাজ করেন, তাহলে আপনি হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেটআপ অপশনে পেয়ে যাবেন। এর বাইরে যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজ নিয়ে যদি কারোর যদি মন্তব্য যদি থাকে, কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারেন। যারা বিশেষ করে ফেসবুকে কাজ করতেছেন, ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে যে কোনো কিছু নিয়ে অবশ্যই অনুভূতি জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও করার জন্য। আর আজকের ভিডিও যদি যারা থেকে পেজ থেকে দেখতেছেন, ওই পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।